বাবু, হে বাবু, কি হয়েছে তোর? ভাই আমাকে বিয়ে করছে না। মাহি, বাড়ি যাও মধু। তুই কাঁদছিস কেন মধু? ওই মেয়ের সাথে কেন বিয়ে দেবো? ওই মেয়ের থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। মা, আমার বউ ফর্সা হবে, স্কুলে পড়বে। হ্যাঁ মধু, তোমার বউ স্কুলে পড়বে, ফর্সা হবে, একদম নায়িকার মতো দেখতে হবে। আব্বা, তোমরা আজ মিললে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে আসবা, তাহলে প্যান্ডেল কই? আব্বা, আমাকে বলে দাও। বাবু, তুই একটু শান্ত হ, চারটে ভাত খেয়ে নে। সকাল থেকে কিচ্ছু খাসনি। আমাকে এবার বই নি দাও, তারপর আমি খাবো। মা, ও মা, এ দেখো চার সবাইকে ডেকে নিয়ে এসছি। চল আব্বা, এই মিষ্টি লাসি গা। আব্বা, আমি বিয়ে করতে যাবো, এখনো গাড়ি আসেনি যে? তুমি গাড়ি বলোনি? হ্যাঁ বলেছি, আসতে একটু লেট হবে। দেখ গাড়ি চলে এসছে। এই গাড়ি চলে এসছে। এই, তোরা সবাই গাড়িতে ওঠো। আমার বিদ্যুৎ ওগো, তুমি তাড়াতাড়ি একবার ডাক্তার বাবুকে ফোন করো। টনি, এই দেখো আমি তোমার বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। আমাকে বিকার মা। টনি, চুপ করো। তোমার এই মুখে আমার ছেলের নাম নিবা না। তুমি কেন এখানে এসেছো? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে এখন মজা দেখতে এসেছো? এসব আপনি কি বলছেন? দেখো সালমা, আমাকে কিছু গোপন করার চেষ্টা করবে। সত্যি সত্যি বলো, টনির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? আজ থেকে 6 বছর আগে। আন্টি হা করো, ও ওষুধটা খাইয়ে দিই। জানিস মা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কেন? আমি জানি তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, একে অপরকে ছেড়ে থাকতেও পারবি না। কিন্তু তোর আব্বা, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবে? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজই আব্বার সাথে কথা বলবো। আব্বা, টনি খুব ভালো ছেলে, এটা জানো। ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। আর এটাও জানি ছেলেটা বেকার, সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, 1 টাকা ইনকাম করে না। এরকম একটা ছেলের সাথে আমি কিভাবে তোর বিয়ে দেবো? আর তাছাড়াও আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর ছেলের সাথেই তোর বিয়ে হবে। ছেলেটা এখন লন্ডনে পড়াশোনা করছে। আর তাছাড়া তুইও একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এইরকম একটা বেকার ছেলেকে কিভাবে বিয়ে করতে পারিস? ওদের অবস্থা ভালো, ওদের জমি জায়গা আছে, ওর আব্বা ভালো ব্যবসা করে। ওদের কথা নয় বাদই দিলাম, তো আমার তো একটা স্বপ্ন আছে। দেখো আব্বা, বিয়ের পরেও ডাক্তারি পড়া যায়। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করব। কিন্তু প্লিজ আব্বা, তুমি আমার অমত করো না। আচ্ছা ঠিক আছে, ওই টনির সাথেই তোর বিয়ে দেবো। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না বোন। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো, সেই ছেলেটা ভালো না। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি আপনার কথা বিশ্বাস করি। টনিকে আমি খুব ভালো করি, ও এরকম কাজ কখনো করতে পারে। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে। আমি তো তোকে আগেই বলেছিলাম, তো তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। দেখ মা, কাছে এখনো সময় আছে, তুই এক্ষুনি লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। কাল যে আমার বিয়ে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এদিকটা সামলে নেব। এই মেয়ের গার্জেনকে ডেকে নিয়ে এসো, এখনই বিয়ে পড়াতে হবে। এ বিয়ে হবে না। বলছেন আপনি বিয়ে হবে না মানে? ভাই, আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু পাইনি। যে কার সাথে কোথায় গেল। ও আমার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ও যতই পাগল হোক, আমি ওকে ক্ষমা করতে পারি। যে মেয়েটার জন্য তুমি টনিকে ছেড়ে চলে গিয়েছিলে, এই মেয়েটার বাড়ি চেনো? চিনবো না কেন? আমাদের পাশের গ্রামেই তো বাড়ি। ওই মেয়েটার বাড়ি গেলে একবার ভালো হতো না? যে ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে, সে কখনো একটা মেয়েকে ধোকা দিতে পারে না। তাই কনফার্ম হওয়ার জন্য ওই মেয়েটার কাছে যাওয়া দরকার আছে। ঠিক আছে বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি কথা বলার জন্য অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। আমি খুব গরিব মানুষ, আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তোমার বাবার কথা নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি, আসলে টনির দোষ ছিল। এটা তুমি কি করেছো? একটা মানুষকে বাঁচাতে গিয়ে আর একটা মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। এবার তো বুঝতে পেরেছো টনির কোনো দোষ ছিল না। টনি আমার জন্য পাগল হয়েছে, আর আমি ওকে সুস্থ করে তুলবো। ভেরি গুড, আমিও এটাই চাই। টনি, তোমার সঙ্গে তোমার বউ দেখা করতে এসেছে, দেখো। সুন্দর বউ, তুমি আমার বউ? হ্যাঁ, আমি তোমারই বউ। আব্বা, আব্বা, আমার কত সুন্দর দেখছে। হ্যাঁ, খুব সুন্দর। তুমি কাঁদছি কেন? ঠিক আছে, আমি কাটবো না, কিন্তু তোমাকে টাইম মতো ওষুধ খেতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। রাজি? ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। আমার ছেলে আগের থেকে অনেক ভালো আছে। আর কোনো চিন্তা করবেন না আন্টি, টনি 50% সুস্থ হয়ে গেছে। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। সালমা, তুমি 1 সপ্তাহ হসপিটালে যাও। কিন্তু টনি কি আমাকে ছাড়বে? হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও। এই তো টনির কত বুদ্ধি হয়ে গেছে। টনি, আমি যাবো আর এক্ষুনি চলে আসবি, কিন্তু আন্টিকে একদম বিরক্ত করবে না।